সকাল সকাল চা পরাটা দিয়ে নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করে মুদাসির বাবা বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বেলে মাছ নিয়ে এসেছে। তো বেলে মাছগুলো আমি এখন কেটে পরিষ্কার করে নিব দুপুরে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ রান্নার একদম সহজ একটা রেসিপি। আর এমনভাবে রান্না করব যাতে মাছগুলো ভেঙে না যায়, একদম আস্তে আস্তে রেখে বেলে মাছ ভুনা করব। তো কিভাবে রান্না করি একদম সহজভাবে সেই রেসিপিটা দেখার জন্য আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। বেলে মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে এখন একটা প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। বেলে মাছ যেহেতু নরম মাছ, সেটা কিন্তু ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকেই, এজন্য আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো বেলে মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই তো আরেক পাশের চুলায় আমি একটা কড়াইতে পেঁয়াজ ভেজে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে একদম সহজভাবে বেলে মাছটা রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেলে মাছটা প্রথমে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন এই যে মশলা কষিয়ে নিচ্ছি, বেলে মাছটাকে আমি রান্না করব। এই তো বেলে মাছটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই কষানো মশলা দিয়েই কিন্তু বেলে মাছটাকে আমি ভুনা করব বা রান্না করব। এই তো আমার ভাইয়া আপুদেরকে বলি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কাউকে যদি আঘাত দিয়ে থাকি তাহলে নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। এই তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। কষানো মশলাটা এখন ভেজে রাখা বেলে মাছের উপর দিয়ে দিলাম। এর কারণ আছে, সেটা আমি একটু পর বলছি। আর এখন একটু পানি দিয়ে দিলাম, বেলে মাছটাকে আমি মাখো মাখো করে রান্না করে নিব। আর এই তো দেখেন বেলে মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি, আর বেলে মাছ এত নরম একটা মাছ, এই মাছটাকে রান্না করার সময় বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে পুরো খিচুড়ি হওয়ার একটা উপক্রম থাকে। আর এই তো এজন্য আমি মশলাটা আলাদাভাবে কষিয়ে এই বেলে মাছের উপর দিয়ে দিলাম। আর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যাতে বেলে মাছটা একটু ভুনা ভুনা হয়ে যায়। একদম অল্প পানি দিয়েছি, বেশি একটা পানি দেইনি। আর এই তো দেখেন বলক চলে এসেছে। তো এভাবে কিন্তু একদম সহজভাবেই বেলে মাছটাকে আর সুন্দর করে রান্না করে নেওয়া যায়। আর মাছটাও কিন্তু আস্ত থাকে। আমি জানি আমার আপুরা কিন্তু এর চাইতে অনেক ভালো করে রান্না করতে পারে। তো আমি যেভাবে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি কেউ না জানে, মানে নতুন গৃহিণীরা, তাদের কিন্তু একটু হলেও উপকার হবে। কারণ প্রথম প্রথম এই মাছটা যারা রান্না করবে তাদের কিন্তু একটু হলেও ভুল হবে, কারণ এই মাছটা রান্না করার সময় আমি আগেই বলেছি ভেঙে যাওয়ার একটা স্কোপ থাকে। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম বেলে মাছের উপর, যেহেতু এই মাছটা রান্না করতে কিন্তু একদম কম সময় লাগে। আর এই তো এখন কিন্তু ঝোলটাকে আমি আরেকটু কমিয়ে নিব, যেহেতু আমি মাখো মাখো করে বেলে মাছটা ভুনা করব। এই তো আলতো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো এভাবে যদি কেউ রান্না করে খান
সত্যি ভাত একটু বেশি করেই রান্না করবেন, কারণ এভাবে বেলে মাছ রান্না করলে জাস্ট মুখে লেগে থাকবে, এত স্বাদ হয় এভাবে রান্না করলে। এই তো। আর আমি যেভাবে বেলে মাছ রান্না করেছি, মুদাসিরের বাবা খেয়ে কিন্তু বলেছে অসাধারণ স্বাদ হয়েছে। এই তো। আর টাটকা টাটকা বেলে মাছ খেতে তো অসাধারণ হবেই। আর এভাবে কিন্তু ঝটপট করে আমরা ইচ্ছা করলে বেলে মাছটা রান্না করে নিতে পারি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন, বেলে মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে বেলে মাছ রান্নার লুক। একটু ঝোল ঝোল ভুনা করেছি, শুকনা ভুনা করিনি। আর অপর পাশে চুলায় কিন্তু এখানে আমি কাঁকরোল ভেজে নিচ্ছি দুপুরে খাবারের জন্য, যেহেতু আমি দুপুরের জন্যই রান্না করছি। আর কাঁকরোল ভাজাটা কিন্তু এভাবে ভেজে খেতে খুবই ভালো লাগে। আমার আপুরা দেখি এভাবে কাঁকরোল ভাজি করে, তো আমি কিন্তু এই কাঁকরোল ভাজাটা আমার আপুরা যে ভাজি করে সেটা দেখেই শিখেছি। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু বেলে মাছ ভুনা, কাঁকরোল ভাজি আর ভাত। আর অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা ডিটেলসে দেখালাম না। আর এখন বিকেলবেলা কলা, নারকেল আর দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি, তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। মুদাসিরের বাবা মুদাসিরের জন্য অনেকগুলো কলা নিয়ে এসেছিল গাজীপুর থেকে আসার সময়। তো গাজীপুর যেহেতু কাজের জন্য গিয়েছিল, তো অনেকটা কলা খেয়েছি আর কিছুটা কলা রয়ে গিয়েছিল। সেই কলাগুলো অনেক বেশি পেকে গিয়েছিল, তাই ভাবলাম একটু তেলের পিঠা বানিয়ে নিই। আর ফ্রিজে কোরানো নারকেল আর গরুর দুধ ছিল, তা দিয়ে একটা ব্যাটার বানিয়ে তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু কলা, নারকেল আর দুধ দিয়ে তেলের পিঠা বানিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে দুধ চা বানিয়ে খেলে কিন্তু বিকালটা বেশ জমে যায়। প্রথম প্রথম কয়েকটা পিঠা ভেজেছি, সেগুলো একটু কিন্তু কম ফুলেছে। তো মাশাল্লাহ, এরপর কয়েকটা পিঠা বানানোর পর প্রতিটা পিঠাই কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো কলা দিয়ে আমি কিন্তু বোড়া পিঠা খেয়েছি অনেক, কিন্তু এভাবে তেলের যে পোয়া পিঠা বা তেলের পিঠা বলেন, সেটা কিন্তু বানিয়ে খাওয়া হয়নি, তো আজকে বানালাম। তো এভাবে একটা একটা করে যেহেতু পিঠাগুলো বানিয়ে নিয়েছি, তাই একটু সময়টা বেশিই লেগেছিল। কত সুন্দর ফুলে উঠেছে। তো নারকেল দিয়েছি, আমি ভেবেছিলাম প্রথমে পিঠাটা হবে না, তো এরপর দেখছি না, মাশাল্লাহ ভালোই হচ্ছে। যদিও শেপটা অত গোল হয়নি, যেহেতু কলা দিয়েছি এই জন্য হয়তো। পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে পিঠাগুলো। আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপিগুলো শেয়ার করে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি অনেক পিঠার রেসিপি দেখে দেখে কিন্তু শিখতেও পারি। আর এই তো দেখেন, পিঠা হয়ে গেছে, পিঠার ফাইনাল লুক। অনেকগুলো পিঠা হয়েছে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখেন কত সুন্দর ভিতরে হয়েছে আর খুবই মোলায়েম হয়েছিল পিঠাটা, খুবই ভালো লেগেছিল খেতে। তো মুদাসির কিন্তু মিষ্টি পিঠা অত একটা খেতে চায় না, মুদাসিরের চিতই পিঠাটা বেশি পছন্দ।
মানে এটা মুদাসিরের বাবারও চিতই পিঠা যেহেতু পছন্দ, মুদাসিরের বাবার কপি হয়েছে। মানে মুদাসিরের বাবার যেই পছন্দ আমি দেখছি যে মুদাসিরের সেইগুলিই পছন্দ হয় এখন। আর এই তো দেখেন আমার কিন্তু এই তেলের পিঠাটা অনেক পছন্দ, তাই আমি এখন একটা পিঠা খেয়ে নিচ্ছি। আর ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।